বিধানসভা নির্বাচনের মুখে ঝটিকা সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের পর মালদায় একটি জনসভা করেন তিনি। সেই সভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পদ্মশিবিরের অন্যান্য নেতারা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলের প্রসঙ্গ টেনে শ্রমিক বলেন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলছে। তার হুঙ্কার, পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। শুধু সোনার বাংলা স্লোগান দিলে চলবে না। আজকে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, মালদার জমি ব্যবহার করে যেভাবে ঝাড়খণ্ড, বিহার, বনাঞ্চল, সীমাঞ্চলের ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে, আজকে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না। এ রাজ্য কোনো ধর্মশালা নয়। এখানে জিহাদিদের জায়গা নেই, রোহিঙ্গার জায়গা নেই, ভুয়ো ভোটারের জায়গা নেই, মৃত ভোটারের কোনো জায়গা নেই। তাই আপনারা এগিয়ে আসুন। এর আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শরণার্থীদের আশ্বস্ত করে সুকান্ত বলেন, কোনো উদ্বাস্তু ভারতের বাইরে যাবে না। যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হবে না, এসআইআর করতে দেব না। এসআইআর নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন এসআইআর করবে, তারা ঠিক করবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে আমি মনে করিয়ে দিতে চাই, আপনি বলেছিলেন সিএ করতে দেব না। কি সিএ হয়েছে কিনা? হয়েছে কিনা? যত উদ্বাস্তু মানুষ আছেন, যারা পূর্ব বাংলা থেকে এসছেন, তাদের এই মঞ্চ থেকে আমি আশ্বস্ত করছি, মতুয়া হোক, নবশূদ্র হোক, উচ্চবর্ণের হোক, এই মঞ্চ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তাকে সাক্ষী রেখে বলছি, কোন উদ্বাস্তু ভারত থেকে বাইরে যাবে না, একজনও হিন্দু যাবে না। তারা ভারতবর্ষেই থাকবেন, তাদের ভারতবর্ষ তাদের মাতৃভূমি, তাদের এখানে থাকার অধিকার আছে। একই সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতার গলায়। তার দাবি, সিএ এর মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা দেশভাগের বিভীষিকা নিয়ে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন, কংগ্রেস তাদেরকে কিচ্ছু দেয়নি। স্বাধীনতার এতদিন পরে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে হিন্দু শরণার্থীদের তিনি নাগরিকত্ব দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীজিকে আমরা আরেকবার প্রণাম জানাই। অর্থাৎ অনুপ্রবেশ, এসআইআর সহ একাধিক প্রসঙ্গ উঠে এসেছে বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতার বক্তব্যে। একই সঙ্গে রাজ্যে পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেন তারা। এর প্রভাব 26-এ নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।